মৃত্যু এমন এক জিনিস যা মা এবং বাবার কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয়। মৃত্যু এমন এক জিনিস যা ভাই বোনের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয়। মৃত্যু এমন এক জিনিস যা সমাজের সকলের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয়। মৃত্যু এমন এক জিনিস সংসার থেকে আলাদা করে দেয়। মৃত্যু এমন এক জিনিস পরিবারের সকলেরই কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয়। উপস্থিতি কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আয়াতটি বড় পরিচিত নাকি? আয়াতটি বড় পরিচিত, সকলেই জানি। এর অর্থ কি এটাও জানি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক মানুষকে, প্রত্যেক মাখলুককে মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। ম্যান ইজ মর্টাল। মানুষ মরণশীল। আমরা এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবো? সারা জীবন বেঁচে থাকবো না। যতটুকু হায়াত দিয়েছে এই অতটুকু হায়াত অনুযায়ী আমরা বেঁচে থাকবো। আমরা চাইলে কি বেঁচে থাকতে পারবো? না। আমরা ক্ষমতা দিয়ে বেঁচে থাকতে পারবো? অর্থ সম্পদের গরম দেখিয়ে বেঁচে থাকতে পারবো? কোনো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। এই মৃত্যুর স্বাদ দুই প্রকার হয়ে থাকে। কয় প্রকার? দুই প্রকার হয়ে থাকে। এক নম্বর হলো মিষ্টি জাতীয়, অর্থাৎ মিঠা হতে পারে। কিন্তু যারা আল্লাহর বিধি বিধানগুলো মেনে চলছিল, হারাম হালাল বেঁচে চলছিল, একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামগুলো মেনে চলছিল, তাদের মৃত্যুটা হবে মিষ্টান্ন, অর্থাৎ মৃত্যুর মতো, অর্থাৎ মিঠাযুক্ত তার মৃত্যুটা হবে। আর তিক্ত অর্থাৎ তিতা হবে তারই মৃত্যু, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামগুলো মেনে চলে নাই, কোরআন হাদিস দিয়ে নিজের জীবনকে পরিচালনা করেন নাই, আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলেন নাই। তাদের মৃত্যুটা হবে এমনই, তাদের মৃত্যুটা হবে এমন তিক্ত যে খেতে না চাইলেও তাকে খেতে হবে। অর্থাৎ যারা মুমিন, মুত্তাকিন, ইমানদার, মুসলমান বান্দা বান্দি হবে, তাদের মৃত্যুটা হবে মিঠা। আর যারা ইহুদি, নাসারা, কাফির, বেঈমান, মুনাফিক, তাদের মৃত্যুটা হবে তিক্ত, অর্থাৎ তিতাযুক্ত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে কারিমা নাজিল করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ বলা হবে, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে আসো তোমার রবের দিকে, তোমার রবের নামে। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে ধাবিত হও, তোমার রবের দিকে বেরিয়ে আসো। ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের সুসংবাদ নাও, জান্নাতের দিকে আসতে থাকো। সম্মানিত উপস্থিতি, যারা মুমিন মুত্তাকিন হবে তাদেরকে এভাবে সম্বোধন করা হবে। আর যারা কাফির, মুশরিক, ইহুদি, নাসারা হবে, তাদের কি অবস্থা হবে? হাদিস শরীফের মধ্যে এসেছে যে একজন ভালো ব্যক্তি মৃত্যুটা কত কষ্ট, কত যন্ত্রণাদায়ক। ৭০টা উট চামড়া ছিলানো যে যন্ত্রণাদায়ক হয়, এই সমপরিমাণ তার
হবে সম্মানিত উপস্থিতি। আর যারা কাফির মুশরিক ইহুদি নাসারা হবে তাদের মৃত্যুটা কত কষ্ট হবে। ধরে নেন, আমি একটা উদাহরণ দিয়ে থাকি যে এই আঙ্গুলটা থেকে যদি আপনি অবশ করতে চান, এই আঙ্গুলটাকে যদি অবশ করতে চান, তাহলে এখান থেকে এই আঙ্গুলটার উপর আঘাত করতে করতে তারপরে সমস্ত আঙ্গুলটা অবশ হয়ে যাবে। একজন মানুষকে, একজন প্রাণীকে এই দেহের থেকে রূহটা যদি বের করে নিতে হয়, তাহলে এক পাশ থেকে শুরু করবে, অর্থাৎ পায়ের বুড়ি আঙ্গুল থেকে শুরু করবে, আঘাত করতে করতে রূহটা এমন পর্যায়ে নিয়ে আসবে গোটা শরীর অবশ হয়ে যাবে। কত কষ্ট হবে সম্মানিত উপস্থিতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারবে, মৃত্যুর থেকে পালিয়ে বাঁচতে পারবে, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলে দিন যারা মৃত্যুর থেকে পালায়ন করতেছে তাদেরকে অবশ্যই একদিন মৃত্যু পাকড়াও করবে, অবশ্যই একদিন মৃত্যু ধরবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। যদি এই মৃত্যুর ভয়ে সুড়ঙ্গের মধ্যে, দুর্গের মধ্যে একাকী নির্জন কোন স্থানে যদি অবস্থান করে, সেখান থেকে মৃত্যু তাকে পাকড়াও করবে। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালামের দ্বারায় তাকে মৃত্যুবরণ করাবে। আমরা অনেকেই বলি থাকি যে আমি বড় ভাই আমার ছোট ভাইটা মৃত্যুবরণ করলো, কিংবা আমি বাবা আমার সন্তানটা মৃত্যুবরণ করলো। এটা কার হুকুম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আয়াতে কারিমা বলেন, লিকুল্লিন আজাল ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা মাখলুকের জন্য একটা নির্ধারিত সময় দিয়েছি। এই সময় অনুযায়ী তাকে মৃত্যুবরণ করতে হবে। এতে কারো কারো হাত আছে? কারো হাত নাই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে কোন ব্যক্তির, কোন মাখলুকের কতটুকু হায়াত দিয়েছে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। কেউ ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেন, 2-1 সেকেন্ড থাকেন, শুধু ওয়া বলে চিৎকার দিলে নেই শেষ। আবার কেউ 100 বছরও পেরিয়ে যায়, আবার কেউ 60-70 বছর, আবার কেউ 40 বছর। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নির্ধারণ করে দেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিকুল্লিল আজাল ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমি প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা মাখলুকের জন্য একটা নির্ধারিত সময় দিয়েছি। এই সময় অনুযায়ী আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মৃত্যুবরণ করাবো। আমি গত জুমায় মৃত্যুর সামান্য কিছু আলোচনা করেছিলাম। এরপরে শনিবার আমার কাছে 2-3 বার ফোন আসলো যে হুজুর আমার ভাই মারা গেছে, আমার ভাই মারা গেছে, আপনার জানাজার দাওয়াত থাকলো। আমার মুসল্লি বড় শান্তশিষ্ট ছিল, ভদ্র ছিল, মৃত্যুবরণ করলো। ওনার বড় ভাই আছে এবং মাও আছে। এই তো দুনিয়া। মৃত্যু এমন একটা বাস্তবতা, কাউকে ছাড়বে না। রাজা বাদশাহ, ফকির মিসকিন, গরিব দুঃখী অসহায়, কাউকে ছাড়বে না। সবাইকে ধরবে মৃত্যু, কেউ বাঁচতে পারবে না। সম্মানিত উপস্থিতি, যদি মৃত্যু কাউকে বাঁচতে না দেয়, তাহলে মৃত্যুর পরে বারজাক অর্থাৎ কবর জীবন এসে যায়। এই কবরের জন্য মাল সামানা জোগাড় করার দরকার আছে কি নাই? কবর আপনাকে আমাকে ডাক দিয়ে বলেন, আনা বাইতুত তুর, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল হুরমা, আমি এমন এক কবর যা আমার কাছে কোনো বন্ধু কিংবা আমার কাছে কোনো, আমি এমন এক কবর, আমি একাকিত্বের ঘর। মৃত্যু এমন এক জিনিস যা মা এবং বাবার কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয়। মৃত্যু এমন এক জিনিস যা ভাই বোনের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয়। মৃত্যু এমন এক জিনিস যা সমাজের সকলের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয়। মৃত্যু এমন এক জিনিস সংসার থেকে আলাদা করে দেয়। মৃত্যু এমন এক জিনিস পরিবারের সকলেরই কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয়। সম্মানিত উপস্থিতি,
এই মৃত্যু এমন এক বাস্তবতা, আর এই কবর এমন এক জিনিস, পচা গলা সরা কিছুই বাতাবে না, সব নিয়ে নেবে। বুঝবে না পচা, এই ব্যক্তিটা পচে গেছে, আমি নেব না, কবর কখনো বলবে না। পচা গলা সরা সব কিছু কবর গ্রহণ করবে। ধনার্থ ব্যক্তি আর ফকির মিসকিন কাউকে বাতাবে না, কবর সবাইকে নিয়ে নেবে। সম্মানিত উপস্থিতি, আমরা জেনে থাকি যে কবরের মধ্যে লাশ দাফন করার পর মুনকার এবং নাকির ফেরেশতা আসে, কিন্তু বাজার না, তার আগে আরেকজন ফেরেশতা আসে, তার নাম হচ্ছে নোমান ফেরেশতা। কি নাম? নোমান ফেরেশতা। বাজার এই নোমান ফেরেশতার হাতে দুটো কাগজ থাকে, আপনার লেকি এবং বদির দুটা কাগজ থাকে। 70 বছর কিংবা 80 বছরের যে আপনার জিন্দিগি পেয়েছিলেন তার একটা হিসাব নিয়ে আসে। কবরে যে ব্যক্তি শায়িত করা হবে তার কান মুখ সব কিছু বন্ধ থাকে, শুধু চোখ খোলা থাকে, শুধু দেখে, কিছু বলতেও পারে না, শুনতেও পারে না। নোমান ফেরেশতা তাকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, উঠো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এতটুকু হায়াত দিয়েছিল, দুনিয়ার জীবনে তুমি এতটুকু হায়াত উপভোগ করেছো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাম তোমার জানটা কেড়ে নিয়েছে, মৃত্যুবরণ করেছো। আমি নোমান ফেরেশতা আপনাকে এবং তোমাকে এখন জীবিত করব। এই জীবিত করার পর আর তোমার মৃত্যু হবে না। জীবিত করার পর আর তোমার কোনো মৃত্যু নেই। নোমান ফেরেশতা এই 80 বছর 70 বছর হিসাব নিকাশ যখন তার সামনে বসবে, বান্দাকে দেখিয়ে সওয়াবের খাতাটা দেখাবে, অর্থাৎ লিস্টটা দেখাবে, তুমি অমুক সময় এত নেকির কাজ করেছিলে, নামাজ রোজা হজ যাকাত করেছিলে, দান সদকা করেছিলে। বান্দা তখন উৎসাহিত হয়ে বলবে, এতগুলো আমি সওয়াবের কাজ করেছিলাম। এরপর নোমান ফেরেশতা তার বদি অর্থাৎ যেগুলো গুনাহ করেছিল সেই খাতাটা দেখিয়ে দিবে। বান্দা তখন হুমড়ি খেবে, অর্থাৎ বান্দা তখন অস্বীকার করবে, আমি এসব করি নাই, আমি এত গুনাহ করেছি না, আমি এত গুনাহ করতে পারি না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমরা সকলেই জানি আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা থাকে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের জীবনের হিসাব নিকাশ লেখার জন্য দুইজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন, কিরামান কাতিবিন। তারা তো লিখবে, কিন্তু কবরের মধ্যে নোমান ফেরেশতা ওই বান্দাকে বলবে যে, বান্দা তুমি তোমার হিসাব লেখো। বান্দা বলবে, ওগো আল্লাহর ফেরেশতা, আমার কাছে তো কলম নেই। নোমান ফেরেশতা বলবে, তোমার শাহাদাত আঙ্গুল বাইর করো। শাহাদাত আঙ্গুল তোমার কলম হয়ে যাবে। এরপরে বলবে, ওগো আল্লাহর ফেরেশতা, আমার কাছে তো খাতা নেই। মৃত্যু ব্যক্তির অর্থাৎ মাইয়েতের পুরুষ হলে 3টা কাফনের কাপড় দেওয়া হয় কিনা? 3টা কাফনের কাপড় দেওয়া হয়। নোমান ফেরেশতা বলবে, তোমার একটা কাফনের কাপড় খুলে নাও, অর্থাৎ একটা কাফনের কাপড়ে লেখো তোমার হিসাব নিকাশ, সওয়াবের লিস্টটা লেখো একটা কাপড়ের উপর। এরপরে নোমান ফেরেশতা টান দিয়ে নেবেন। এরপরে বদি অর্থাৎ যেগুলো অপকর্ম করেছিল, পাপের কাজ করেছিল, সেগুলো লিখতে বলবে। এরপরে 2য় নাম্বার কাফনের কাপড়ে লিখবে, সেটাও টান দিয়ে নিয়ে নেবে। এরপরে নোমান ফেরেশতা পাপের কর্ম কৃতকর্মগুলো লিখতে বলবে, বান্দা তখন লিখবে না। নোমান ফেরেশতা এত জোরে এত ভাবে আঘাত করতে থাকবে, একদম তল দেশে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, তখনই শুরু হয়ে যাবে বাম পাশের হাড় ডান পাশে এসে যাবে, আর ডান পাশের হাড় বাম পাশে এসে যাবে। এত জোরে কবর চাপ দেবে, সেই ব্যক্তির একদম চূর্ণ বিচূর্ণ করে দেবে। সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তির আমলনামা ভালো হবে, যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বندگی করে কাটিয়ে দিয়েছে,
তার গলার মধ্যে একটা কাগজ লটকিয়ে দিয়ে যাবে নুমান ফেরেশতা। নুমান ফেরেশতা ওই ব্যক্তির গলার মধ্যে একটা কাগজ লটকাই দিয়ে যাবে। এরপরে আসবে মুনকার এবং নাকির। যদি এসে দেখে ওই বান্দার গলার মধ্যে যদি একটা ভালো রেজাল্ট থাকে, তাহলে তার জন্য জান্নাত থেকে সরাসরি জান্নাতের লাজ নিয়ামত এবং তার জন্য সব কিছুই পেয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এরপরে যদি এসে দেখে মুনকার এবং নাকির, যদি এসে দেখে যে বান্দার ওই আল্লাহর বান্দার গলার মধ্যে কৃতকর্মের পাপ, বিভিন্ন অশ্লীল বেহায়াপনা গুনাহের সেই কাগজটা ঝোলানো রয়েছে, তার থেকে 7টা জাহান্নাম থেকে জাহান্নামের আযাব, জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের লেলিহান সব কিছু তার কবরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দেবেন, বলি নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক ব্যক্তি হুজুরের কাছে কবরের ওয়াজ শোনার পর কবরের ভয়াবহতা তার মনের মধ্যে সৃষ্টি হয়ে গিয়েছে। যুবক তখন বাড়ির মধ্যে চলে গিয়ে তার সন্তানদেরকে বলল, বাবা, আমি মৃত্যুবরণ করলে আমাকে কবর দিয়েন না। কি দিয়েন না? কবর দিয়েন না। কি করব? আমাকে আগুনের মধ্যে পুড়িয়ে ছাই করে দিবে এবং এই ছাইগুলো একত্রিত রাখবেন না, অর্থাৎ এই ছাইগুলো সাগরের মধ্যে এক ভাগ ফেলিয়ে দেবে আর এক ভাগ জঙ্গলের মধ্যে ফেলিয়ে দেবে। যুবক তখন মারা গেল, মৃত্যুবরণ করলো। তার সন্তানরা তার বাবার কথা অনুযায়ী তাকে পুড়িয়ে দিল এবং ছাইগুলো দুভাগ করে ফেলিয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওগো জিবরাইল, যাও, জলদি যাও, ওই ছাইগুলো একত্রিত করো এবং জিজ্ঞাসা করো, সে তো মুসলমান, সে তো মুসলিম ঘরের সন্তান, কেন এমনটা করলো? তাকে জিজ্ঞাসা করা হলো, যোগ আল্লাহর ফেরেশতা, আমি কবরের ওয়াজ শোনার পর আমার এতটা ভয়াবহতা সৃষ্টি হয়ে গিয়েছিল, কবরের সেই সাপ, বিচ্ছু আর আগুন, এসব ভয়াবহতার এতটা আমার অন্তরের মধ্যে কাজ করেছিল, এজন্য আমি কবরের মধ্যে যেতে চাই নাই এবং আমি মৃত্যুবরণ করেছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর খুঁজে পায় না। এজন্য আমি ছাই করে আমার সব কিছু অস্তিত্ব শেষ করে দিতে বলছি। সম্মানিত উপস্থিতি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, ওগো জিবরাইল, তাহলে আমার বান্দা এই কারণে এই আদেশ দিয়েছিল, যাও, যদি আমার বান্দা যদি আমাকে ভয় করে, কবরকে ভয় করে এতটুকু করতে পারে, তাকে আমি মাফ করে দিলাম এবং তার জন্য জান্নাত নসিব করে দিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা সারা জীবন বেঁচে থাকবো না, কখনকার মৃত্যু এসে যায় কেউ জানি না। এই জন্য আসুন আমরা কবরের মাল সামানা জোগাড় করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামগুলো মেনে চলব, যাতে করে ইহকালীন এবং পরকালীন আমরা মুক্তি পেতে পারি। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।